ওয়েলকাম ফ্রেন্ডস। পুজোর আগেই হাতে আসবে বকেয়া ডিএ। কারণ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে আপনারা জানেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কিন্তু বৈঠক রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে পারে কিন্তু সুখবর। এই ভিডিওতে আমরা জেনে নেব কী বিষয়বস্তু। আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার সরকারি কর্মচারীদের ক্ষোভ যেটা ছিল সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিয়ে গেছে। আর সেই ক্ষোভ নতুন সরকারের ওপরেও কিছুটা কিন্তু পড়ছে। তার কারণ ওরা দীর্ঘ 15 বছর ধরে যে ডিএর বঞ্চনা, তার আগে অন্য সরকারের 2-1 বছর, তো এই বঞ্চনার যে বিষয়টা সবাই ভেবেছিল যে নতুন সরকার আসলেই কিন্তু সেটা মিটে যাবে। কিন্তু বিষয়টা তো একটা দিকে দেখতে হবে। আপনারা ওদেরকে 15 বছর, ওদেরকে 2 বছর সময় দিয়ে দেখলেন, তারা কিন্তু ডিএ ঠিকঠাকভাবে আপনাদের দিল না। আর এরা 3 দিনের মধ্যে আপনাদেরকে ডিএ দিয়ে দেবে এমনটাই আপনারা অনেকেই ভেবে নিয়েছেন। কিন্তু বিষয়টা তো সেরকম নয়। বিষয়টা প্রশাসনিক দিক সব কিছু মেনটেন করতে হবে। যা ভুল ভ্রান্তি আগের রয়েছে, কেস করা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেইগুলোর সমাধান করতে হবে। তো অনেক বিষয় থাকে। আপনারা বলছেন যে ডিএ নিয়ে আমরা হতাশ হয়েছি। স্বাভাবিকভাবে হতাশ হওয়ার কথা, তার কারণ দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে ডিএর কথাটা আলোচনা হয়নি। সেখানে সপ্তম পে কমিশনের কথাটা আলোচনা হয়েছে, কিন্তু ডিএর কথাটা আলোচনা হয়নি। রাজ্যের মন্ত্রী তিনি জানিয়েছেন যে ডিএ নিয়ে আমাদের আজকের আলোচনায় কোনো কথা হয়নি। তো তার মানেই সঙ্গে সঙ্গে সবাই ক্ষোভ প্রকাশ শুরু করে দিলেন। কিন্তু 15 বছর ধরে অন্য সরকারের প্রতি ক্ষোভ দেখিয়েছেন, আগের আরও 2 বছর দেখিয়েছেন, তাহলে এর 1 মাস হয়নি তার মধ্যে ক্ষোভ দেখানো শুরু করেছেন। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু এই ডিএর বিষয়টা মেটানোর জন্য ময়দানে রয়েছে। তো এই নিয়ে কি জানা যাচ্ছে না, কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত জটিলতা কাটাতে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে এই আগামী 30 তারিখ শনিবার নবান্নে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আরও একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, এখানে কর্মচারী সংগঠন বিভিন্ন ধরনের রয়েছে এবং তারা এক ছাতার তলায় এসে কিন্তু কখনোই আন্দোলনটা সেভাবে সংগঠিত করেননি। এটা কিন্তু পরিষ্কার কথা। যখন সংগ্রামী যৌথ মঞ্চ যায় তখন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যায় না, তখন ওদিকে হচ্ছে যারা অন্য আরও সংগঠন রয়েছেন তারা যান না। সবাই ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে কিন্তু এই আন্দোলন এতদিন চলেছে। যদিও সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলা সমস্ত কর্মচারী সংগঠন আলাদা আলাদাভাবে কিন্তু করা আছে, এটা আপনারা জানেন। এবং ডিএর অর্ডারের যেটা আদালত অবমাননার কেস, সেটাও কিন্তু আলাদা আলাদাভাবে করা আছে। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু কর্মচারী সংগঠনদের মধ্যেও যে সমন্বয়, সেই অভাবটা কিন্তু ছিল দীর্ঘদিন। তা হলেও তারা বারবার কিন্তু সুপ্রিম কোর্টে জয় পেয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন নতুন মুখ্যমন্ত্রীর কাছে সবার প্রত্যাশা অনেক বেশি ছিল এবং সেই প্রত্যাশা মতো যখন প্রথম দিন দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে যখন কথা আসেনি, তখন থেকেই সব ক্ষোভের আগুন শুরু করে দিয়েছে। তা আমার মতে যে আরেকটু সময় দেখা ভালো। আগেই ক্ষোভ প্রকাশ না করে কিছু সময়টা দেখা ভালো নয়? কারণ এত বছর দেখে ফেললেন আর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে। আপনারা জানেন যে বিশাল পরিমাণে একটা টাকার ব্যাপার। রাজ্য এই মুহূর্তে কতটা দেনায় আছে সবাই অবগত। তাহলে ডিএর বিষয়টা তো উনি বলেছেন যখন মেটাবেন, তাহলে আমাদের কিছুটা হলেও সময় দেওয়া উচিত, এটা বলে আমি মনে করি। এখানে কিন্তু আমি কোনো কারোর পক্ষ হয়ে কথা বলছি না, কারণ দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে। এই ডিএ আদায় হোক খুব তাড়াতাড়ি, সেটা সবাই চায়। আপামর জনসাধারণ, পশ্চিমবঙ্গের তথা বিদেশিরা যারা হচ্ছে বাইরে থাকেন, যাদের বৃদ্ধ পিতা মাতা তারা হচ্ছে এখানে থাকেন, এরকম অনেকে আছে। তো সবাই চাইছে যে এই ডিএর বিষয়টা নিষ্পত্তি হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা সরকার এলো, 3 দিনের মাথায় আপনারা সব হাতে পেয়ে যাবেন, এটা কিভাবে মানে ভাবছেন? এবং অনেকে ভেবে বসেছেন। তো যাই হোক, আমরা কিন্তু 30 তারিখের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বৈঠকে মূলত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। সাম্প্রতিক অতীতে যে কোনো মুখ্যমন্ত্রী এভাবে সরকারি কর্মচারীদের সঙ্গে
এই সরাসরি আলোচনায় বসার কিন্তু নজির কার্যত নেই। এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন 30শে মের এই বৈঠকের দিকে। সমস্ত স্তরের কর্মচারীদের ডিএ সংক্রান্ত যাবতীয় দাবি দাবা কি মিটবে কি মিটবে না, বা জট খুলবে কি খুলবে না ডিএ নিয়ে, এবং পুজোর আগে সবাই প্রাপ্য ডিএটা পাবে কি পাবে না, সেটা কিন্তু ওই 30 তারিখের ওই মিটিংয়ের কি সিদ্ধান্ত হয় সেই চিন্তায় সবার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে কর্মচারী মহলে। যদিও বকেয়া ডিএর যে বোঝা সেটা কিন্তু বিরাট বিষয়, যেটা আমি একটু আগে বললাম যে 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী বকেয়া ডিএ রয়েছে, যা মেটানোর জন্য তৎকালীন মমতা সরকারের নির্দেশ কিন্তু ছিল, যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিলেন। সেই বকেয়া সামান্য অংশ মিটিয়েছে পূর্ববর্তী সরকার, বাকি গোটাটার দায়ভার কিন্তু এসে পড়েছে এই নতুন সরকারের উপরে। আবার 2020 সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের পর থেকে বকেয়া থাকা ডিএ নিয়েও কিন্তু সরব হয়েছে সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% পাচ্ছেন, আমাদের এখানে 18%, এবং যে 4% বর্ধিত করার কথা বলা হয়েছিল যে বাজেটে, সেই বাজেট এই সরকারের আমলে ছিল না, ওই সরকারের আমলে ছিল, এবং সেই 4% যে 4% সেটা নিয়েও কোনো কথা নেই, তা নিয়েও কর্মচারী মহলে কিন্তু এই মুহূর্তে ক্ষোভ রয়েছে। এখন এই পুরো বিষয়টা কি হয় তার জন্য কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং আমাদেরকে দেখতে হবে যে এই 30 তারিখের বৈঠকে কি হয়। যদিও সময় দিতে দিতে অনেক দিন সময় পেরিয়ে গেছে, অনেক সহনাগরিক, বিশেষ করে যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের অবস্থাটা যথেষ্ট করুন এই মুহূর্তে। কিন্তু কি করা যাবে, যেহেতু একটা সরকার বদল হয়েছে, নতুন সরকার সিস্টেমে এসছে, এবং সিস্টেমে এসে সমস্ত কাজকর্ম করতে কিছুটা হলেও তো সময় আপনাদেরকে দিতেই হবে। আমি বলছি না বছরের পর বছর সময় দিতে, কয়েকটা মাস তো দেখতেই হবে আমাদের যে কি করতে চাইছে। এসেই আপনি ধুমধাম করে এটা ওটা তো এত চট করে ডিসিশান নেওয়া যায় না। কিছু কিছু ডিসিশান আপনারা দেখেছেন যে ধুমধাম করে নেওয়া হয়েছে, তার জন্য অনেক সময় সেটা হচ্ছে নাগরিকদের বিপক্ষেও কিছু গেছে, এই কথা তো বলার অপেক্ষায় থাকে না। তো সব কিছু কিন্তু দেখতে হবে, আমাদের নজর রাখতে হবে যে কিভাবে কি হচ্ছে। সব কিছু ভালো হোক সেটাই আমরা চাই, এবং যত তাড়াতাড়ি এই ডিএটা মিটে যাক, এই ঝামেলা থেকে সবাই মুক্তি পাক, এই জিনিসটা কিন্তু সবাই এই মুহূর্তে কামনা করছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে 30 তারিখে কী হচ্ছে সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।